পাহাড়ের রাজনীতিতে ফের চমক। কংগ্রেসে যোগ দিলেন অজয় এডওয়ার্ড। কংগ্রেসে যোগ দিলেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা। বিজেপিকে তোপ দেখেছেন অজয় এডওয়ার্ড। জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, কি জানতে পারছো অজয় এডওয়ার্ডের কংগ্রেসে যোগদান? দেখো, অজয় এডওয়ার্ড এবং তার সঙ্গে মনীষ তামাং, তারা দুজনে কংগ্রেসে যোগ দিলেন এবং সেক্ষেত্রে হামরো পার্টি, যেটা 2.5 বছর বয়স, সেই পার্টিকে তিনি ইন্ডিয়া জোটে সামিল করলেন এবং তিনি বললেন যে কংগ্রেসের যিনি প্রার্থী হবেন বা ইন্ডিয়া জোটের যিনি প্রার্থী হবেন পাহাড় থেকে, অর্থাৎ দার্জিলিং থেকে, সেই প্রার্থী জয়ী হবেন। বোঝাই যাচ্ছে সেখানে কিন্তু দার্জিলিং এ একটা ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার কারণ অজয় এডওয়ার্ড, যা স্থানীয় সূত্রে খবর, জনপ্রিয় একজন নেতা এবং সেক্ষেত্রে যেখানে বিজেপির তরফ থেকে যে প্রার্থী করা হয়েছে রাজু বিস্তার এবং অন্যান্য রাজনৈতিক দলের যারা প্রার্থী থাকছেন তাদের সঙ্গে কিন্তু লড়াই ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। অজয় এডওয়ার্ড তিনি জানালেন তারা 15 বছর ধরে বিজেপির উপর ভরসা করেছিল। পরপর 3টি নির্বাচনে তারা বিজেপিকে ভোট দিয়েছেন এবং তাদের যে নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, পাহাড়ের উন্নয়ন সহ অন্যান্য দাবি দাওয়া, সেই দাবি দাওয়া নিয়ে শুধুমাত্র প্রতিশ্রুতিই মিলেছে। আর সেই কারণেই তারা কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সম্ভাবনা রয়েছে যে এই মনীষ তামাং তাকেই প্রার্থী করার ব্যাপারে কিন্তু আলোচনা চলছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইন্ডিয়া জোট, অর্থাৎ বাংলায় যে জোট হয়েছে, অর্থাৎ বাম এবং কংগ্রেস, সেই জোটের প্রার্থী মনীষ তামাং হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, এই সূত্র মারফত খবর। রাজীব, আমাদের সঙ্গে থাকো। কংগ্রেসে যোগদান করে অজয় এডওয়ার্ড কি বলেছেন শোনাবো। মানে 100% कन्फर्म्ड है कि गोरखा जाति लॉयल होता है, गोरखा जाति का एक सम्मान होता है और 3 टेन्योर में जो बीजेपी सिर्फ जुमला किया, इतना भी हम लोग लाचार नहीं है कि कुछ नहीं करने से भी हम लोग सिर्फ सलाम करके वोट गोरखा जाति बीजेपी को देगा। इस बार I think if Congress chooses a good candidate, the victory will be India coalition. পাহাড়ের রাজনীতিতে চমক। কংগ্রেসে যোগ দিলেন অজয় এডওয়ার্ড। কংগ্রেসে যোগ দিলেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা। বিজেপিকে তোপ দেখেছেন অজয় এডওয়ার্ড। কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি বলেন, 15 বছর ধরে আমরা বিজেপিকে সমর্থন করেছি। দার্জিলিং, অসম, সিকিমের মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বিজেপি, তাই বিজেপির ওপরে ভরসা রাখছেন না। অগ্নিবীর প্রকল্প এনে গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন কংগ্রেসের সঙ্গে যৌথভাবে লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন অজয় এডওয়ার্ড। হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করলেন। আর লোকসভা নির্বাচনে যখন ঘন্টা বেজে গিয়েছে সেই সময় তার এই যোগদান পাহাড়ের রাজনীতিতে লড়াই যে কার্যত ত্রিমুখী হতে চলেছে তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। পাহাড়ের রাজনীতিতে আবারও চমক। কংগ্রেসে যোগ দিলেন অজয় এডওয়ার্ড। কংগ্রেসে যোগ দিলেন হামরো পার্টির প্রতিষ্ঠাতা। বিজেপিকে তোপ দেখেছেন অজয় এডওয়ার্ড। কংগ্রেসে যোগ দেওয়ার পর তিনি বলেন, 15 বছর ধরে আমরা বিজেপিকে সমর্থন করেছি। দার্জিলিং, অসম, সিকিমের মানুষের স্বপ্ন নিয়ে খেলেছে বিজেপি, তাই বিজেপির ওপরে ভরসা রাখছেন না। অগ্নিবীর প্রকল্প নিয়ে গোর্খাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এখন কংগ্রেসের সঙ্গে যৌথভাবে লড়াই করবেন বলে জানিয়ে দিয়েছেন অজয় এডওয়ার্ড। হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড ইতিমধ্যেই কংগ্রেসে যোগদান করেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, অজয় এডওয়ার্ড কংগ্রেসে যোগদান করলেন এবং বিজেপিকে কার্যত তোপ দাগলেন। 15 বছর ভরসা করেছিলেন কিন্তু কিছু পাননি বলে বলেন, কি বলবেন আপনি? প্রথম কথা, অজয় এডওয়ার্ডের উপরে ভরসা করে তো ভারতীয় জনতা পার্টি চলে না, মানুষের উপর ভরসা করে। মানুষের জন্য দার্জিলিং লোকসভা কেন্দ্রের জন্য আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তার মহাশয় তিনি কি করেছেন মানুষ জানেন। অজয় এডওয়ার্ড সাহেবেরও খুব দ্রুত উনি এই মুহূর্তে হয়তো স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন ভাঙতেও ওনার সময় বেশি লাগবে না। গতবার রাজু বিস্তার সাহেব 4 লাখেরও বেশি ভোটে জিতেছিলেন, এবার তার থেকেও বেশি ভোটে জয়ী হবার ব্যাপারে আমরা প্রত্যয়ী এবং তার পাশাপাশি পাহাড়ের মানুষের যে আবেগ, সেই আবেগের প্রতি ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধাশীল এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার করে বলেছেন যে এইরকম একটি দীর্ঘদিনের জটিল সমস্যা সমাধানের খুব দ্রুত বা অন্তিম লগ্নে কেন্দ্রের সরকার পৌঁছেছে। আমরা আশা রাখি বিশেষ করে পাহাড়ের মানুষের আবেগেরও
যথাযোগ্য সম্মান নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।